হে সমস্ত জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আল্লাহর নামে একটি আর কথা শুরু করব। সেই কথাটি হলো, দেখেন, পৃথিবীতে অনেক মধ্যবয়সী আছে, পৃথিবীতে অনেক মানুষ 70 পার করেছে, কিন্তু তাদের মনের মধ্যে একটি কথা আছে যে এত বছর শরীয়ত করলাম, শরীয়তের ইবাদত করলাম, কিছু দেখলাম না, কিছু বুঝলাম না। শেষে গিয়ে একজন পীরের হাত ধরলাম। শেষে গিয়ে যখন একটা পীরের হাত ধরলাম, তখনও দেখা যায় কি যে আমি কে, আমাকে চিনলাম না, এবং আমি কেন পৃথিবীতে এসেছি। এবং একজন মানুষ যখন আল্লাহর ইবাদত করে, সেই ইবাদতে করতে বা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, সেটা কি আমার দ্বারা হলো কিনা, বা আমি সেই জিনিস পাইলাম কিনা। তো এরকম মনের দ্বন্দ্ব নিয়ে যখন এরকম বছরকে বছর যখন কাটিয়ে গেল, তখন এমন কোনো ব্যক্তি আমার কাছে এসে বলতেছে, সে একজন ব্যক্তি নয়, সপ্তাহখানি পরপর এরকম কিছু লোক এসেছে যে শরীয়ত করলাম, কিছু দেখলাম না, বুঝলাম না, পাইলাম না, কিন্তু একজন পীরের কাছে গেলাম, এরপরও আমি তেমন কিছু পাইলাম না, বুঝলাম না, আসলে কি করতেছি। তখন আমি সেই লোকটাকে বললাম, কি আপনি একটা বেঈমান বাবা, এটা কি বলছেন? আপনার কাছে এসেছি ভালো কিছু জানবো, বুঝবো, আপনি আমাকে বেঈমান বলছেন। দেখেন, বেঈমান বলার উদ্দেশ্য হলো, আপনি যখন শরীয়তের ইবাদত করেছিলেন, তখন আপনি মন দিয়ে করেননি। যখন একজন পীরের কাছে গিয়েছিলেন, আপনি যে পীরের প্রতি আপনি ঈমান এনেছিলেন, সেই পীর কি আপনার যোগ্য কি যোগ্য না, সেই পীর আপনাকে যাচাই করবে সে কি আমার ভক্ত হইবার যোগ্য কিনা, এবং সেই ভক্ত যাচাই করবে সে কি আমার পীর হইবার যোগ্য কিনা। এরপরে গেল এক সাবজেক্ট। আরেকটি সাবজেক্ট হলো, দেখবেন প্রত্যেকটা জিনিসের ডিজিটাল হয়, আপডেট হয়। কিরকম? যেমন আপনাকে যদি বলা হয় যে 500 বছর আগে যে পানির জাহাজে কয়লা জ্বালিয়ে এই জাহাজ দিয়ে 6 মাস লাগতো হজ করে আসতে। আচ্ছা, এখন এমন জিনিস আবিষ্কার হয়েছে, প্লেন, যা 6 ঘন্টায় যাওয়া যায়। তো এখন আমি যেটি বলবো, যে আপনি কি সেই 500 বছর আগের আবিষ্কার যে কয়লার জাহাজ দিয়ে আপনি যাবেন, নাকি বর্তমানে আপনি সুইচ টিপ দিলে চলতে থাকবে 6 ঘন্টায় আপনি যাবেন? তাহলে সবটা জিনিসের আপডেট ঘটেছে। তাহলে আধ্যাত্মিক জগতের কি আপডেট নেই? আধ্যাত্মিক জগতেরও আপডেট আছে। তা আমি বলবো, আগের দিনে মানুষ, এমন একটা দিন, এমন একটা বছর, এমন একটা সাল গিয়েছিল, মানুষ হাজার হাজার বৎসর বাঁচত। আর এখন মানুষ 100 পার না হতে বর্তমানে 60-70 মানুষ মারা যায়। তাহলে হায়াত যেহেতু কমেছে, তাহলে কিন্তু সেদিক দিয়ে এমন কিছু সিস্টেম করে দিয়েছে আল্লাহ, যে এদিক দিয়ে হায়াত কমে দিয়ে ওদিক দিয়ে আপনার আধ্যাত্মিকতার বিষয়টা বা কর্মের বিষয়টা শর্ট করে দিয়েছে। যেটি কিরকম? যেমন একটা সময় 36 বছর লাগতো মানুষ সাধনা করে পার হতে বা গন্তব্যে পৌঁছতে। এখন কিন্তু 36 মাস লাগে না, 36 সপ্তাহ যথেষ্ট, 6 মাসই যথেষ্ট, যদি কেউ সেই মন লাগিয়ে করতে পারে। এখন শরীয়ত করেছেন, ইবাদত করেছেন, আচ্ছা, মানুষে করে, মানুষে মসজিদে যায়, নামাজ পড়ে, আমিও করি, কিন্তু সেটি আপনি বুঝে করেননি, আর মন থেকে প্রেমের সাথে করেননি, যার ফলে আপনি বেঈমান, দেখাদেখি করেছেন। সূরা মাউনে আল্লাহ কি বলেছে? দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য পড়ে, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, লোক দেখানোর জন্য করে। তাহলে আপনি আরও কি বেঈমান হলেন আল্লাহর কাছে। গেল এই সাবজেক্ট। পরের সাবজেক্টে বলবো, আপনি পীর ধরেছেন, পীরকে জাস্টিফাই করবেন, পীরের কাছে যাবেন,
এই পীর কি আমার যোগ্য? আপনি স্বর্ণ কিনতে গেলে যদি স্বর্ণকে যাচাই করেন কষ্টি পাথর দিয়ে, যদি আপনার যাচাই মিলে পরে দাম করে কিনে আনেন, এখন আপনি এই জীবন যৌবন সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করে দিয়ে দিবেন, তাহলে পীরকে কি যাচাই করেছেন? তো পীরকে যাচাই করতে সেই কষ্টি পাথরটা কি? এই কষ্টি পাথরটা আমি প্রায় অনেক ভিডিওতে দিয়ে থাকি, আমি আবার দেব। সেটি হলো, দেখেন, পীরের কাছে প্রথম যখন যাবেন, প্রথম কষ্টি পাথরটা হলো, হে হুজুর, হে গুরুজি, হে বাবাজি, আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কে আমি জানি না, আমাকে চিনি না। তাই বলবো, আমি যে কে, আমার পরিচয়টুকু দিবেন। যে আমি খবর পেয়েছি 3 প্রকার কোরআন, একটি হলো কাগজে কোরআন, একটি দেহতত্ত্বে কোরআন, আরেকটি কোরআন হলো রুহে ইনসানিয়াতের কোরআন। এখন ছোটবেলায় মসজিদে গিয়েছি, মোল্লা মুন্সির কাছে পড়েছি, সেই কায়দা কোরআনকে পড়িয়ে দিয়েছে। এখন আমি মুর্শিদ ধরব, মুর্শিদের কাছে যাব কেন? মুর্শিদ আমাকে শিক্ষা দেবে দেহ কোরআনে। এই দেহ কোরআনে আমি কে, আমার পরিচয় কি? যদি বলা হয় আমার নাম শামীম আলী চিশতি, এটি কোথায় লেখা আছে? আসলে এই নাম তো নেই। এই নাম তো আমার পিতা মাতা আত্মীয় স্বজন রেখেছিল। আরও একটি নাম আল্লাহ রেখেছিল, সেই আলমে আরোয়াতে সেই নামটি জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা জন্মান্তর এটা ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলেই কিন্তু আল্লাহ সূরা কাহফের 17 নম্বর আয়াতের কথা বলা হয়েছে, তোমরা মুর্শিদের কাছে যাও, গিয়ে তোমার সেই আসল পরিচয় নাও। আর যদি এই পরিচয় ছাড়া আমার কাছে আসো, তাহলে তোমাদের স্থান হবে না। তাহলে সেই নামটি কি আপনার? এই দেহ কোরআনে আপনার মুর্শিদ দেখিয়ে দেবে। আর না হয় সেই শয়তানের কাছে আটকা পড়তে হবে। আর যদি শয়তানের কাছে আটকা পড়তে হয়, তাহলে এরকম মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নাই। গেল এক। দ্বিতীয়ত, যেই কালেমার দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, এই কালেমার এত মূল্য কেন? এই কালেমাটা আমার মধ্যে কোথায় লুকিয়ে রেখেছে, সেটা আমার মুর্শিদ আমাকে বায়াতের দিন দেখাবে এবং পাঠ করাবে। যদি তাই হয়, তবে আমি নির্ভয়। তবে হে সমস্ত জগৎবাসী, হবেই আপনার জয়। যদি শামীম আলী চিশতি আপনাদের সামনে এই কথাগুলো কয়, অবশ্যই আপনার কামেল মুর্শিদের কাছে যাইয়া এই জিনিসগুলো নিয়ে নেবেন। তাহলে ইহকাল পরকাল আপনার ধন্য জীবন হয়ে যাবে। গেল এ বিষয়। এবার দ্বিতীয় বিষয়ে আমি আসব, তৃতীয় বিষয়ে আমি আসব। আমরা এই জগতের সকলেই বলতেছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। শয়তান বলেছে না, আমি তোমার বডিকে বানিয়েছি। এটার কিন্তু দলিল আছে, মুখরমকে কিন্তু বলা হয়েছিল এই বডিটা বানিয়েছে। তাহলে এই বডি যদি শয়তান বানিয়ে থাকে, এই 360টা জোড়ার মধ্যে কোথায় কে, কোথায় কি, কোথায় কোন, কার ডিউটি, কোন দেবতা কোন জায়গায়, কোন ফেরেশতা কোন জায়গায়, সমস্ত কিছুর ফয়সালা দেওয়া আছে। আর এটার খবর কিন্তু শয়তান জানে। কিন্তু আমরা যে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, আমরা যে শ্রেষ্ঠ বলি যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, তা মিথ্যা তখনই হয়ে যাবে যখন আমরা জানতে পারবো না যে আমার মধ্যে কোথায় কি ফিটিং করা আছে। আর এই জিনিসগুলো, এই পরিচয়পত্রগুলো দিয়ে আমার মুর্শিদ যেদিন আমাকে বায়াত গ্রহণ করাবে, তখনই আমার হবে ধন্য জীবন, পূর্ণ হব আমি ইহকাল ও পরকালে। গেল এই 3টি বিষয়, যে আমার মধ্যে আমার যে জাত না সিফত, এই কালেমা কি জাত না সিফত? যদি জাত হয় কিভাবে, যদি সিফত হয় কিভাবে? তবে সেই কালেমার এত মূল্য কেন? সেই কালেমা দিয়ে মানুষ মুসলমান হয়, সেই কালেমা দিয়ে মানুষ বিবাহ শাদীর বন্ধন শেষ করে, এই কালেমা দিয়ে মানুষকে বিশ্বাস আনতে হয়। তাহলে এই কালেমার এত মূল্য কেন? এই কালেমা আমার মধ্যে আপনার মধ্যে কোথায় ফিটিং করা হয়েছে, আমার মুর্শিদ আমাকে দেখাবে বায়াতের দিন এবং পড়াবে। আর না হয় বাতিল, এই বায়াত আমাদের কাছে চলবে না। এরপরে যেখানে যাব, যে আমরা সারা জীবন শুনেছি যে মুর্শিদের বাক্যে শুনেছি, আধ্যাত্মিক সাধুগুরুদের মুখে শুনেছি, এবং কোরআন হাদিসে এবং সাধারণ মানুষ একটা কথা বলে থাকে, বুঝুক না বুঝুক, যে মুমিনের কালবে আল্লাহর সিংহাসন। মুমিনের কালবে যদি আল্লাহর সিংহাসন হয়, তাহলে আল্লাহর সিংহাসনে কেউ বসবে,
এই সাহস কি ওর কারো আছে? কারো সাহস নেই। তাই বলবো যে আপনার মধ্যে আল্লাহর সিংহাসন যেখানে আছে সেই সিংহাসনটা কি পরিষ্কার করেছেন? পরিষ্কার যদি না করেন, সারা জীবন সাধনা করবেন, সারা জীবন পীর ধরবেন, সারা জীবন আমল করবেন, কিন্তু আপনার সেই সিংহাসনে আল্লাহ আসবে না। সেটা কিভাবে পরিষ্কার করতে হয়, সেখানে কিভাবে কর্ম চালিয়ে যেতে হয়, সেখানে কিভাবে জিকিরকে সবসময় জারি রাখতে হয়, এই মেশিন চালু করে দেবে না মুর্শিদ। আপনার মুর্শিদ সেই যন্ত্রপাতি দিয়ে দিবে, যেটা দিয়ে আপনি এই জায়গা পবিত্র রাখবেন, পরিষ্কার রাখবেন, এবং সব সময় আল্লাহ নামের জিকির সেখানে গাইতে থাকবে। আর আপনি এদিকে সেদিকে তাকাবেন, কোথায় জানি জিকির করতেছে রে, কোথায় জানি জিকির করতেছে রে, কিন্তু না বাবা, হরিণের কস্তুরী ওই নাভির মধ্যে রেখে সে ডাইনে বায়ে খুঁজতে থাকে, কোথায় রে, কোথায় এত সুন্দর গ্রাণ রে। না বাবা, সে গ্রাণ তো আপনার মধ্য থেকেই ছুটছে। আপনি যখন বুঝে যাবেন তখন চুপ হয়ে যাবেন, আর যারা বুঝতে পারে না তারা চুপ হতে পারে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আপনার মধ্যে সেই সিংহাসনের মধ্যে আল্লাহকে বসা দেখতে পাবেন। সেই আল্লাহ সেখানে বসে আপনার এখানে জিকির হচ্ছে, সে নিজেও শুনছে এবং সেই তালে তালে সেও মাথা নাড়াচ্ছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে দেখেছে সে মানবে, যে না দেখেছে সে মানবে না। তবে যাই হোক, এই সমস্ত জগতবাসী, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা খুবই চূড়ান্ত। এর চেয়ে ঊর্ধ্বের আলোচনা আছে, কিন্তু সেই ঊর্ধ্বের আলোচনায় আমাদের পৌঁছাতে হলে আমাদের সেখানে পৌঁছতে হবে। এই স্তরটাকে শেষ করে আমাদের আরও একটা উপরে স্তর আছে, সেখানে যখন যাবেন তখন সেই আরও গভীর কথা পাবেন। অবশ্যই হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি অন্তরের অন্তরস্থল থেকে করলাম, যেন এই পৃথিবীর মানুষ কোনো পীরের কাছে বায়াত হওয়ার আগে সেই জিনিসগুলো পেয়ে নেয়। ওই জিনিসগুলো ছাড়া কিন্তু পিরালির পিরালিও শেষ, ভক্তের ভক্তগিরিও শেষ, ইহকালও শেষ, পরকালও শেষ, পরে দেখবে অন্ধকারের দেশ। দেখেন, আমরা যেভাবে আছি, যেভাবে বুঝতেছি, বোঝা ঠিক নয়। সারা জীবন এই কাগজ কোরআন পড়ব, কাজ হবে না। সেই কাগজ কোরআন ছায়ারূপে, কায়ারূপে আমাদের দেহ কোরআন, আর সেই দেহ কোরআনের ভিতরে রুহে ইনসানিয়তের কোরআন। এই তিনটা কোরআন যদি একাত্র না করতে পারেন তাহলে মানব জনম বৃথা। তবে কর্মের পাশাপাশি পূর্ণ ঈমান, পূর্ণ প্রেম তো লাগবেই, কর্ম অবশ্যই লাগবে। আর না হয় কিন্তু আমাদের এই মানব জীবন বৃথা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আমি অন্য অন্য আলোচনায় বলেছি, যেই জিনিসগুলো আমি বলেছি, যদি 1000 পীর পাল্টাতে হয় আমি 1000 পীর পাল্টাবো, তবু আমার সেই জিনিস লাগবে। আল্লাহ বলবে, তুমি এই দোকানে স্বর্ণ কিনতে গিয়েছো, ভেজাল স্বর্ণ পেয়েছো, অন্য দোকানে গেছো, ভেজাল স্বর্ণ পেয়েছো, অন্য দোকানে গিয়েছো, সঠিক স্বর্ণ পেয়েছো, তখনই তুমি কিনেছো। তাহলে তুমি জানতে পেরেছো এখানে ভেজাল আছে বা আমি সেই জিনিসগুলো পাইনি, তাহলে কেন তুমি খোঁজ করলে না? তোমার কাছে কি স্বর্ণটাই বড় ছিল? একজন কামেল মুর্শিদের কি তোমার প্রয়োজন ছিল না? এখন তুমি জাহান্নামে যাও, এখন এই জাহান্নামে যাওয়া চাওয়া আর কোনো নাই ভাও। তবে অবশ্যই হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি সেই ব্যক্তির অন্তরে ধাক্কা লাগবে যার মোটামুটিভাবে জ্ঞান আছে, আর যার পূর্ণ জ্ঞান আছে আলহামদুলিল্লাহ সে সাথে সাথে বুঝে নেবে। তো আমি আজকে আপনাদের সামনে এই আলোচনাটি করলাম, কেমন লাগলো জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তা জানাবেন, এবং সকলেই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফিজ।